বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটা কাবাবের রেসিপি নিয়ে। আর এই কাবাবটা আমি কচু দিয়ে করব। অনেক রকমের কাবাবই তো খেয়েছেন, এটা একবার খেয়ে দেখবেন, সব রকমের কাবাবের স্বাদকে হার মানাবে। আপনি না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি কচু দিয়ে বানিয়েছেন। এখানে আমি কচুটাকে কেটে নিয়েছি। এখানে নিয়েছি মশারির ডাল। ডালটাকে আমি 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন ডাল আর কচুটা আমি একসাথে ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড করা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। এখানে আমি সামান্য একটু ডাল আস্ত রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখানে নিয়েছি লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিলে মুচমুচে হবে, খেতেও খুবই ভালো লাগবে। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব একসাথে। আপনারা চাইলে এই পর্যায়ে কিছুটা লেবুর রস দিয়ে দিতে পারেন যদি মনে হয় যে গলা ধরতে পারে। আমি এখানে কোনো লেবুর রস ব্যবহার করব না, এটা ডুবো তেলে ভাজবো, গলা ধরবে না। এই তো আমি ভালো করে মেখে নিয়েছি। চুলায় একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এখানে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে এক ব্যাচ দিয়ে দিব, আরগুলোকে আমি ফ্রোজেন করে রাখবো, একটা বক্সে করে রেখে দিব। এটা আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এই তো আমি দিয়ে দিয়েছি সবগুলো। এখন এক পাশটা হয়ে গেলে আমি উল্টে নিব। চুলাটা কমিয়ে এটা ভাজতে হবে, না হয় ভিতরে কাঁচা থেকে যাবে আর গলা ধরার সম্ভাবনাও থাকবে। আমি চুলাটা কমিয়ে ভালো করে ভেজে নিব। এই তো আমি সবগুলো উল্টে নিয়েছি, এখন লাল করে ভেজে নিব। এই কাবাবটা এতটাই মজা হয় যে আপনি যদি কাউকে না বলেন যে কচু দিয়ে বানিয়েছেন, তাহলে কেউ বুঝতেই পারবে না। এই তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলব আর পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেই তো বুঝতে পারছেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই তো আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।